আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য গণিত শুকর আদায় করছি, যিনি আমাদেরকে অত্যন্ত মেহেরবানিকে দয়া করে মায়া করে আল্লাহর হুকুম জুমার নামাজ আদায় করার জন্য আল্লাহর ঘর প্রিয় স্থান মসজিদে আসার এবং বসার তৌফিক দান করার পাশাপাশি আল্লাহর ইসমে জিকির করা তৌফিক দান করেছেন এবং নবীর প্রশংসা করারও তৌফিক দান করেছেন। সেজন্য পাক রব্বুল আলামিনের দরবারে অন্তঃস্থল থেকে মহব্বতের সহিত একটু কালিমাতে শুকর আদায় করি। সকলে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআনের সূরাতুল হিজরের এটা বন্ধ রাখবে, ক্লিপটা লাগা দেন, লাল লাগা দেন। সূরাতুল হিজরের বিশেষ একটা আয়াত তেলাওয়াত করেছি। এমন একটা আয়াত যে আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র কোরআনের প্রশংসা করেছেন। পবিত্র কোরআনে মর্যাদা কি? কোরআনের মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মর্যাদা এতটাই দিয়েছেন যে এ কোরআনকে যারা ধারণ করে আল্লাহ তাআলা তাদের মর্যাদাও দুনিয়াতে বাড়িয়ে দেন। আখিরাতে তো আছেই, দুনিয়াতেও বাড়িয়ে দেন। কোরআন এতই মর্যাদার কালাম, পবিত্র কোরআন আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবী সৃষ্টি করার 2000 বৎসর আগে পবিত্র 30 পার কোরআনকে আল্লাহ লিখেছেন। লৌহে মাহফুজে পবিত্র পৃথিবী সৃষ্টি করার আগেই তিনি এই কোরআনকে তিনি লিখেছেন লৌহে মাহফুজে। কত বৎসর আগে? পৃথিবী সৃষ্টি করার 2000 বৎসর পূর্বে। সুবহানাল্লাহ। আমরা সেই কোরআন আমরা পেয়েছি কার মাধ্যমে? আমাদের প্যারা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আমরা কোরআন পেয়েছি। তা আমরা পৃথিবীর শ্রেষ্ঠ নবীর আমরা উম্মত হতে পেরেছি, এতে আমরা সৌভাগ্যবান। তা আমরা যে কোরআনকে আমরা পেয়েছি, এ কোরআন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোরআন পাঠকারীর জন্য কাল কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে মাগফিরাতের সুপারিশ করবে। তেমন জানার বিষয়, কোরআন পাঠের পদ্ধতি নিয়ম যেহেতু একটা সম্মানী কালাম, এ কোরআনের পাঠ করার কিছু আদব রয়েছে। কোরআন পাঠ করার কিছু আদব রয়েছে, যে আদবগুলো আল্লাহর রাসূল বলে গিয়েছেন। কোরআন তেলাওয়াতের পূর্বে যে সুন্নতগুলো আমাকে জানতে হবে এবং মানতে হবে। কোরআন তেলাওয়াত করার কিছু নিয়ম কানুন রয়েছে, যে নিয়মে আমাকে কোরআন নিয়মগুলি আমার জানতে হবে এবং আমাকে মানতে হবে। কোরআন তেলাওয়াতের কিছু নিয়ম আছে, যে নিয়মগুলি আল্লাহর নবী নিজের সাহাবাদেরকে শিখিয়ে দিয়ে গেছেন। সেই নিয়মগুলি আমাদের জানতে হবে এবং মানতে হবে। কোরআনের মধ্যে ওয়াকফের কিছু স্থান রয়েছে, যেখানে ওয়াকফ করার ব্যাপারে প্রায় 18টি ওয়াকফের স্থান রয়েছে। সেই স্থানগুলি আমাকে জানতে হবে এবং আমাকে মানতে হবে। এখন আমি যদি আমার ওয়াকফের স্থানগুলি আমি না জানি এবং ওয়াকফগুলি আমি করার নিয়ম আমার না জানা থাকে, এই নিয়ম না জানার কারণে আমার মন গড়া যখন আমি ওয়াকফ করব, তাহলে আমার গুনাহ হয়ে যাবে। কারণ আল্লাহর নবী
তিনি সাহাবাদের সামনে কোরআন তেলাওয়াত করেছেন। সাহাবাদের সামনে কোরআন তেলাওয়াত করেছেন এবং সাহাবায়ে কেরামকে শিখিয়েছেন এবং সাহাবাদের কোরআন তেলাওয়াত আল্লাহ রাসূল নিজে শুনেছেন এবং যেখানে তাদের ভুল ছিল, নিয়মের অনিয়ম থাকতো, সেই নিয়মগুলো আল্লাহর নবী নিজে শিখিয়ে দিয়েছেন। কারণ আমাকে জানতে হবে কোরআন পাঠের যে পদ্ধতির মধ্যে একটা পদ্ধতি হচ্ছে কোরআন পাঠের যে আরবি হরফ রয়েছে সে হরফগুলো উচ্চারণ আমাকে জানতে হবে। দ্বিতীয় কথা হচ্ছে কোরআনের দাড়ি কমার ব্যাপারে আমাকে 17টি মাখরাজ সম্পর্কে আমাকে জানতে হবে, বুঝতে হবে। কারণ কোরআন তেলাওয়াতের একটা বাজ আছে, যে বাজটা আল্লাহর নবী নিজেই পৃথিবীতে সবাইকে দেখিয়ে দিয়ে গেছেন। বাজ অনুযায়ী আমি যদি তেলাওয়াত না করি, গুনগুন গুনগুন সুরে আমি তেলাওয়াত করি কিন্তু বাজ করলাম না, কোনো পদ্ধতি আমার জানা নাই, এখন আমি গুনগুন সুরে আমার যেখানে মঞ্চে সেখানে টান মেরে ধরলাম, যেখানে মঞ্চে সেখানে আমি টানের জায়গার মাধ্যমে আমি কী করলাম, খাটো করে ফেললাম, আমি টান দিলাম না, তাহলে কি রসুলের তরিকায় তেলাওয়াত হবে? রসুলের তরিকায় যদি তেলাওয়াত না হয় তাহলে অবশ্যই তেলাওয়াতটা আমার ভুল। আমাকে জানতে হবে কোরআন শরীফের মধ্যে লম্বা বাড়ির ব্যাপার স্যাপার আছে। প্রত্যেকটা বাংলা বই দেখেন না, বাংলা বইয়ের মধ্যে যদি দাড়ি কমা ঠিক না রাখে, এর যদি রিডিং পড়ে তার রিডিংটা কেমন শোনা যাবে? বেটার শোনা যাবে না? বাংলায় যদি সে রিডিং পড়ে আর রিডিংয়ে যদি সে দাড়ি কমা তার জানা না থাকে, সেখানে পড়েই শুধু যায়, দাড়ি কমা ঠিক না থাকে, তাহলে কি তার বাংলা রিডিংটা শুনতে কি ভালো শোনা যাবে? ভালো শোনা যাবে না। রিডিং তার দাড়ি ক্ষমা তার জানতে হবে। ঠিক তেমনিভাবে কোরআনেরও দাড়ি ক্ষমাতে সে দাড়ি ক্ষমা আমাকে জানতে হবে। দাড়ি ক্ষমা যদি আমার না জানা থাকে, দাড়ি ক্ষমা যদি আমার না জানা থাকে, যে জায়গার মধ্যে আল্লাহর হুকুম রয়েছে এখানে লম্বা করা যাবে না, সেই জায়গার মধ্যে আমার কণ্ঠ এবং আমার গুনগুন সুর ঠিক রাখতে গিয়ে যদি আমি লম্বা করে ফেলি, তাহলে আমি কি করলাম, এখানে একটা হরফ বাড়িয়ে ফেললাম, যার কারণে আমার গুনাহ হয়ে যাবে। কারণ কোরআনের মর্যাদা এতই উর্ধে, যারা কোরআনকে ধারণ করে। হাদিস শরীফে এসে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি আল্লাহ সন্তুষ্টির জন্য 30 পারা কোরআনকে মুখস্থ করবে, 30 পারা কোরআনকে মুখস্থ করবে, অর্থাৎ সিনার মধ্যে সে ধারণ করবে, আর এই কোরআনের উপর সে আমল করবে, কোরআনকে সে ভুলে না যাবে, কাল হাসরের দিন সে এমন 10 জন লোকের জন্য সুপারিশ করতে পারবে জান্নাতে যাওয়ার জন্য, যাদের জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গিয়েছিল। তাহলে তার মর্যাদা কোরআনদার মর্যাদা হয় নাই? কোরআনদার মর্যাদা হয়েছে। এ কোরআনের কারণে ওই হাফেজ সাহেবের সম্মান আল্লাহর কাছে বেড়ে গিয়েছে না কমে গিয়েছে? বেড়ে গিয়েছে। এই জন্য লক্ষ্য করুন, আল্লাহর নবী বলেন, কাল কিয়ামতের ময়দানে বিচার কার্য শেষ হওয়ার পরে দুনিয়াতে যারা কোরআনকে ধারণ করেছিল, 30 পারা কোরআনকে মুখস্থ করেছিল, জান্নাতের মাঠে যাওয়ার পরে আল্লাহ হাফেজ শব্দে লক্ষ্য করে বলবেন, ইকরা ওয়ারতাকিম ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাতাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। সুবহানাল্লাহ পড়ি। আল্লাহর নবী এখানে বলেন, যারা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য 30 পারা কোরআন মুখস্থ করে সিনার মধ্যে ধারণ করেছিল, কোরআনের উপর আমল করেছে, প্রতিদিন সকাল বিকাল তেলাওয়াত করেছে, কোরআনের দাওয়াত দিয়েছে, কোরআনকে ভুলে নাই, কোরআনকে ভুলে নাই, এমন হাফেজ সাহেব যারা দুনিয়াতে বিদায় হবে, হাসরের মাঠে বিচারের কার্যক্রম শেষ হওয়ার পরে জান্নাতে মাঠে যাওয়ার পরে আল্লাহ হাফেজ সাহেবদেরকে বলবেন, ও দুনিয়ার হাফেজেরা, যারা আমি আল্লাহর সন্তুষ্টির জন্য কোরআনকে তোমরা সিনার মধ্যে 30 বার কোরআনকে ধারণ করেছিলে, তাদেরকে হুকুম করলাম, তোমরা দুনিয়াতে যেমনে তার তিল
সহকারে তেলাওয়াত করতে, থেমে থেমে তেলাওয়াত করতে, আমি আল্লাহকে খুশি করার জন্য তোমরা আজকেও কোরআন তেলাওয়াত করতে আরম্ভ করো। তোমার একটা কথা মনে রাখবে, তোমার কোরআন পড়া যে জায়গার মধ্যে শেষ হবে রে হাবেশ সাহেব, তোমার জান্নাতের বাসস্থান ওই জায়গার মধ্যে হবে। মানে ৬,৬৬৬ তলা জান্নাতের মধ্যে হাবেশ সাহেবরা থাকবে। কোন সুবহানাল্লাহ। তা হাবেশ শব্দের দাম আছে না নাই? এই দাম কে দিয়েছেন? কিসের বদৌলতে? কোরআনের বদৌলতে তার একটা মানুষের মান মর্যাদা বেড়ে গেল। কার কাছে? আল্লাহর কাছে বেড়ে গেল। হাবেশ সাহেবের মান মর্যাদা তো যদি হয়, এমন আরেক হাদিস শরীফ আসে, আল্লাহর নবী বলেন, যদি কোন পিতামাতা একটা সন্তানকে 30 পারা কোরআন মুখস্থ করিয়ে তার সিনার মধ্যে ধারণ করায় দেয়, আর এই সন্তান না যদি আল্লাহ সন্তুষ্টির জন্য দুনিয়াতে দিনের কাজ করে, দাওয়াতের কাজ করে, কোরআন অন্যদেরকে শিক্ষা দেয়, আল্লাহর নবী বলেন ওই হাবেশ সাহেবদের পিতা মাতাদেরকে কাল হাসরের ময়দানে প্রত্যেকটা পিতা মাতার মাথার মধ্যে নূরের টুপি পরাইয়ে দিবেন আল্লাহ। তাহলে সম্মান দিয়েছেন কে? কিসের বদৌলতে? একমাত্র পবিত্র আল কোরআনের বদৌলতে। তাহলে কোরআনের মর্যাদা আছে না নাই? আছে, আছে। তাই কোরআনের মর্যাদা এত উর্ধে, যা বয়ান করে শেষ করা যাবে না রে মুসলমান। তাই বলতেছিলাম, এ কোরআনে এমন একটা পবিত্র কালাম, এই কালামের মধ্যে মানুষের সমস্ত সমস্যার সমাধান কোরআনের মধ্যে আছে না নাই? আছে না? সমস্ত সমস্যার সমাধান হচ্ছে আল কোরআনের মধ্যে। যদি কোরআনকে আমরা ধারণ করি, কোরআনকে আমরা ধারণ করি, তাহলে আমি সঠিক পথে থাকতে পারবো। অন্যথায় সঠিক পথে থাকা আমার পক্ষে সম্ভব না। যদি আমরা সমাধান পেতে চাই, তাহলে আমরা কোথায় যেতে হবে? কোরআনের দিকে ফিরে যেতে হবে। না কোরআনকে পিছনে রাখা যাবে? কোরআনকে সামনে রাখবো না পিছনে রাখবো? কোরআনকে আপনি সামনে রাখবো, কোরআনকে আপনার সম্মান দিবেন। আপনার সম্মান বাড়িয়ে দিবেন কে? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান, ঠিক না? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান, ঠিক না? ঠিক। আমরা মনে প্রাণে কোরআনকে আমরা মেনে নিই, তাহলে অবশ্যই আমাদের দুনিয়াতেও শান্তি হবে, আখিরাতেও শান্তি হবে। কোরআনকে মানতে হবে। সমাধান চাওয়ার জন্য একমাত্র আল কোরআনকে আমরা ধারণ করতে হবে, কোরআনকে আমরা ধরে রাখতে হবে, তাহলে দুনিয়াতেও সমাধান, আখিরাতেও সমাধান। আপনি কোরআনকে ভালোবাসলেন, কোরআন পড়নেওয়ালাদেরকে ভালোবাসলেন, তারা কোরআনকে ধারণ করলো, আলেম হলো, তাদেরকে আপনি মনে প্রাণে আল্লাহর জন্য ভালোবাসবেন রে মুসলমান। কাল কিয়ামতের ময়দানে দেখা যাবে আপনি কোরআন পড়নেওয়ালা আলেমদেরকে আপনি ভালোবাসেন আল্লাহর জন্য। আল্লাহর জন্য আপনি ভালোবাসলে আল্লাহ বলবে, ওই ব্যক্তি যেহেতু আল্লাহর জন্য নাইবা রাসূলকে ভালোবাসতো, ওয়ারিসদেরকে ভালোবাসতো, আমি আল্লাহ কোনো হিসাব নিব না, তাদের ভালোবাসার খাতিরে আলেমদের সঙ্গে জান্নাতে পৌঁছায় দিলাম। এই জন্য কোরআনওয়ালাদেরকে ভালোবাসতে হবে। আল্লাহর নবীর উপর সাহাবায়ে কেরাম কেঁপে নাই। সাহাবাদেরকে আল্লাহর নবী যা শিক্ষা দিয়েছেন তাই শিখেছেন। আল্লাহর নবী যা বলেছেন তাই অন্ধের মতো বিশ্বাস করেছেন। আল্লাহর নবী ভুল কথা বলবেন না, তারাই জানতেন। আল্লাহর নবী যখন সাহাবাদের সামনে কোরআন তেলাওয়াত করতেন, বলতেন এই মাত্র অমুক সূরা নাজিল হয়েছে, তোমরা শোনো এবং তা মানবে, প্রতিজ্ঞা করো। তারা বলতো আমরা মাত্র শুনলাম, এখন থেকে প্রতিজ্ঞা করলাম কোরআনে আল্লাহ আপনার উপর যে সূরা নাজিল করেছেন আমরা এর বিপরীতে কোনো কাজ করব না। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম রাসূলকে মানতেন, তাই তারা দামি হয়েছেন।
ঠিক তেমনিভাবে আল্লাহর নবী দুনিয়াতে চলে গিয়েছেন, কিন্তু দুইটা জিনিস রেখে গিয়েছেন, আল্লাহ মহাগ্রন্থ আল কোরআন, আল্লাহর নবীর সুন্নাহ। এই দুইটা সুন্নতকে যারা প্রচার করে, যারা ধারণ করে আছে, যারা প্রচার করে, যেমন উলামায়ে কেরাম, পীর মুর্শিদগণ যারা ধারণ করেন, প্রচার করেন, প্রত্যেকটা ব্যক্তিকে আপনাকে আল্লাহর জন্য শ্রদ্ধা ও ভালোবাসতে হবে। একজন পীরকে নয়, প্রত্যেকটা পীরকে আপনাকে ভালোবাসা হচ্ছে ইমানি অঙ্গ। আপনাকে ভালোবাসতে হবে, কারণ যে ব্যক্তি নষ্ট হয়ে গেছে তার সঙ্গে তো কোনো আলাপ নাই। যে ভালো পথে আছে আপনার তাকে ভালোবাসবেন না? একজনের জন্য কি সবাইকে মন্দ বলা যাবে? মন্দ বলা যাবে? যে ব্যক্তি আপনার ভুল পথে থাকে সে তো ভুলের পথে আছে, যে ব্যক্তি সঠিক পথে আছে। তাই আপনি যে পীরকে ভালোবাসবেন, একটা পীরকে নিয়ে বসে থাকলে হবে না, একজনকে আপনি অনুসরণ করবেন, কিন্তু আমরা প্রত্যেকটা পীরকে আপনাকে অন্তর থেকে ভালোবাসতে হবে, আর না হয়ে গতি নাই। একজন আলেমকে অনুসরণ করেন, আপনার পাশে যেহেতু আছে, কিন্তু প্রত্যেকটা আলেমের প্রতি আপনাকে শ্রদ্ধা রাখতে হবে। এটাই হচ্ছে ইমানি অঙ্গ। কারণ প্রত্যেকটা আলেম আল্লাহ দিন প্রচার করতেছেন, আলেমরা দিন প্রচার করতেছেন জাতির উপকারের জন্য, আলেমরা দিন প্রচার করতেছেন সমাজের উপকারের জন্য, আলেমরা দিন প্রচার করতেছেন ইসলামকে সুন্দর রাখার জন্য। আলেমরা একমাত্র নিঃস্বার্থভাবেই আপনার কাছে দিন প্রচার করতেছে। সুবহানাল্লাহ। এজন্য বলতেছিলাম, কোরআনকে ভালোবাসতে হলে, কোরআন শিখতে হলে আলেমদেরকে ভালোবাসতে হবে। আমি যে বলতেছিলাম, কোরআনের মধ্যে প্রায় 17 থেকে 18টা থেকে 19টা ওয়াকফ স্থান রয়েছে। কিছু কিছু ওয়াকফ না করলে আপনাকে গুনাহ হবে, কিছু কিছু ওয়াকফ আছে এখানে ওয়াকফ করলে আপনাকে উত্তম সওয়াব দেওয়া হবে। সুবহানাল্লাহ পড়ি। কিছু ওয়াকফ আছে ওয়াকফ লাজিম বলা হয়, ওয়াকফ লাজিম, লাম মিম, ওয়াকফ লাজিম বলা হয়। এখানে ওয়াকফ না করলে আপনাকে গুনাহ হবে, আপনি আয়াতটাকে বিকৃত করলেন। ওয়াকফ জিব্রাইল আলাইহিস সালাম, এই ওয়াকফ স্থানে আপনাকে ওয়াকফ করতে করলে আপনাকে উত্তম সওয়াব দেওয়া হবে। আরেকটা ওয়াকফ, ওয়াকফ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়াকফ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখানে ওয়াকফ করলে আপনাকে আর উত্তম সওয়াব দেওয়া হবে। এমন ওয়াকফগুলো আছে, ওয়াকফ করা জায়েজ। আরেকটা ওয়াকফ আছে লা, ওয়াকফের মধ্যে নিষেধ করা হয়েছে, এখানে ওয়াকফ করা যাবে না। আর কিছু স্থান আছে সাক্তা, যেখানে নিঃশ্বাস জারি রাখতে হবে, আওয়াজকে বন্ধ করতে হবে। যেমন সূরা ইয়াসিনের মধ্যে আছে এবং সূরা মুতাফফিফিনের মধ্যে আছে। 8টা জায়গার মধ্যে সাক্তা রয়েছে। যেমন আমি একটা আয়াত তেলাওয়াত করে শোনাই, কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন, কাল্লা বাল রানা আলা, আমি নিঃশ্বাস কিন্তু ছাড়ি নাই, নিঃশ্বাস কিন্তু ছাড়ি নাই, কিন্তু নিঃশ্বাস জারি থাকবে, কিন্তু আওয়াজ বন্ধ হয়ে যাবে। এই ওয়াকফের নাম হচ্ছে ওয়াকফ সাক্তা বলা হয়। এখানে ওয়াকফ করা যাবে না, নিঃশ্বাস জারি রাখতে হবে, আওয়াজ বন্ধ হবে। এই তেলাওয়াতের নিয়মটা আপনাকে শিখতে হবে কার কাছে? কথা বলেন না কেন? কার কাছে? ওয়াকফ জিব্রাইল কাকে বলে? কোথায় ওয়াকফ জিব্রাইল আছে? এই ওয়াকফ জিব্রাইল আপনাকে শিখতে হবে কার কাছে? ওয়াকফ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াকফগুলো আছে কোরআনের মধ্যে, ওয়াকফগুলো শিখতে হবে কার কাছে? আলেম ছাড়া কোনো রাস্তা আছে? রাস্তা আছে? রাস্তা নেই। আলেমদেরকে ছেড়ে আপনি অন্য পথে হাঁটেন, তাহলে আপনি বুঝবেন অন্ধকারের দিকে আপনি দৌড়াচ্ছেন, হুচুটকে পড়ে যাবেন, ইমানের ক্ষতি হয়ে যাবে। তা আলেমদেরকে ধরে রাখেন, আলেমদেরকে ধরে রাখতে বললাম, কারা মুরব্বী যারা আছেন, আমি কিন্তু একটা মুফতি শেষ করলাম, কিন্তু আমার মুরব্বী আছে না নাই? কথা বলেন না কেন? আমার মুরব্বী আছে না? আমার মুরব্বী যে উস্তাদ, আমার উস্তাদের মুরব্বী আছে না নাই? ওই মুরব্বীর উস্তাদের মুরব্বী আছে না নাই? আছে না নাই? ওই তাদের সকলকে কি শ্রদ্ধা করে আসছেন না? এখন আমি যদি আমার মুরব্বীকে ছেড়ে আমি নিজে একটা দল তৈরি করি, তাহলে আমারটা ভুল হবে না ঠিক হবে?
কি কেমন ঠিক হবে? আদর্শবান পিতাকে ছেড়ে যে সন্তান একা একা যে চলাফেরা করে, একা একা দল তৈরি করে আর পিতার বদনাম করে, আদর্শবান পিতার সন্তান হওয়া সত্ত্বেও কিন্তু সে নিজের স্বার্থের জন্য যদি নিজের পিতাকে ছেড়ে অন্য দলে একা একা একটা দল তৈরি করে, এটা কখনো আদর্শবান সন্তান নয়, বরং তো সে কুলাঙ্গার সন্তান। ঠিক না বেঠে? কারণ পিতা ভালো ছিল কিন্তু সন্তান হয়ে গেছে ধোকার মধ্যে পড়ে বেআদর্শবান। ঠিক তেমনি ভাবে প্রত্যেকটা আলেমের উস্তাদ হচ্ছে রুহানি পিতা। কথা বলেন নাকি? আরেকটু উদাহরণ দিচ্ছি। যেমন ধরুন কোন একজন ব্যক্তি নিজেকে ইসলাহ করার জন্য, নিজেকে শুদ্ধ করার জন্য হক্কানি পীরের কাছে মুরিদ হইল। মুরিদ হওয়ার পরে সে অনেক কিছু শিখলো। এখন শিখে যদি সে পীরকে ছেড়েই, পীরের অনুমতি ছাড়া, এদাদত ছাড়া যদি নিজেকে বলে আমি খেলাফত পেয়ে গেছি, আমি দল তৈরি করলাম, সে কি ভুলের মধ্যে পড়ে গেল, সঠিক মধ্যে থাকলো? অনুমতি থাকতে হবে না? পীরের অনুমতি থাকতে হবে না? পীরের অনুমতি দিলে আপনি অন্যদের ইসলাহ করতে পারবেন, আপনি খেলাফত পাবেন। কিন্তু এখন যদি আপনি পীরের মুরিদ হইলেন, কিন্তু পীরের মুরিদ হওয়ার পরে এখন যদি পীরের নামে বদনাম করেন, এখন আপনি গেছেন নিজেকে শুধরানোর জন্য, এখন নিজেকে শুধরানোর জন্য গিয়ে যদি আপনি এখন এসে যদি পীরেরই বদনাম করেন, তাহলে আপনি কতটুকু শিখলেন? সঠিকের মধ্যে থাকবেন না, ভুলের মধ্যে হয়ে যাবো? ভুলের মধ্যে হবে না? কারণ ঠিক তেমনি ভাবে বাংলাদেশের ওলামায়ে কেরাম যারা আছেন, আমাদের বাংলাদেশের মধ্যে লক্ষ লক্ষ হক্কানি আলেম রয়েছেন। বাংলাদেশের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এমন আলেম দান করেছেন, বিশ্বের মধ্যে সবচাইতে হাফেজের দেশ হচ্ছে বাংলাদেশ। কোন সুবহানাল্লাহ! বিশ্বের মধ্যে মানচিত্রের মধ্যে সবচেয়ে বেশি হাফেজের দেশ কোথায়? বাংলাদেশ। তাহলে বোঝা গেল কি বাংলাদেশটাকে আল্লাহ নিজে কবুল করেছেন। অন্য এত বড় বড় দেশ থাকতে ওই দেশের মধ্যে আল্লাহ বিশ্ব ইজতেমাকে কবুল করেন না, বাংলাদেশে কবুল করেছেন। সুবহানাল্লাহ! বাংলাদেশকে আল্লাহ কবুল করেন নাই, বাংলাদেশকে আল্লাহ রাব্বুল আলামিন এতটাই কবুল করেছেন। ঠিক তেমনি ভাবে বাংলাদেশের মধ্যে যারা প্রতি বৎসর আলেম জন্ম দেয়, আলেম তারা ছাত্র বানিয়ে পাঠায়, আলেম প্রতি বৎসরে হাজার হাজার হাটাদের মাদ্রাসা থেকে হাজার হাজার ছাত্র আলেম হয়ে বের হয়। ছাত্র বের হয়ে যদি উস্তাদের যদি বিরোধিতা করে, তারা কি ভুলের পথে না সঠিক পথে? ঠিক তেমনি ভাবে মুরব্বীদেরকে ছাড়া যাবে। আপনি যত বড় শিষ্য হন, আপনি পীরকে ছাড়া যাবে মৃত্যুর আগ পর্যন্ত। পীরকে আপনার ধরে রাখতে হবে। আপনি পীর মুরব্বী হয়ে গেছেন, আপনি অনেক শিখছেন, তাই বলে কি পীরের চাইতে আপনি বড়? পীরের চাইতে আপনি বড়? কথা বলবেন। পীরের চেয়ে আপনি বড় না, এটা কখনোই ভাবনাও করা যাবে না। অবশ্যই পীর আমার চাইতে বড়, কারণ যেহেতু আমি ওনার কাছে গেছিলাম আমার নিজেকে সংশোধনের জন্য। ঠিক তেমনি ভাবে আলেমদেরকে ছাড়া যাবে না। জমহুর উলামায়ে কেরাম যারা এক পথে আছেন, আপনাকে সে পথে থাকতে হবে। এখন আপনি যদি বলেন যে আমাদের সাথে আলেম আছে, এখন আপনি যদি হক্কানি আলেমদেরকে ছেড়ে দিয়ে যদি কোনো ব্যক্তি বলে যে আমাদের সাথে আলেম আছে, আমাদের সাথে আলেম আছে, আলেম কি আপনার সাথে থাকবেন, আপনি আলেমের সাথে থাকবেন? কথা বলুন। আপনি থাকবেন আলেমের সাথে, আলেম আপনার সাথে না তো। সাহাবীরা কি রসুলের সাথে থাকতো না রসুল সাহাবীদের সাথে থাকতো? কথা বুঝবেন, কথা বুঝবেন। রসুল সাহাবীদের সাথে থাকতেন না, বরং সাহাবায়ে কেরাম রসুলের পাশে থাকতেন। ঠিক তেমনি ভাবে উলামায়ে কেরামগণ যা নেতৃত্ব দিবেন, আলেমদের ছাড়া অন্য কোনো ব্যক্তির নেতৃত্ব কোনোদিন ইসলাম কায়েম হবে না। কারণ উলামায়ে কেরামের নেতৃত্ব ইসলাম কায়েম হয় না। কারণ আমি যতবারই মুফতি হই না কেন, আমি উস্তাদের চাইতে বড় হতে পারবো না। যারা আলেমদেরকে ছেড়ে দিয়ে যারা বাহিরে চলে যায়, এরা কখনোই হকের উপর থাকতে পারে না। একমাত্র হকের উপর তারাই আছে যারা আগে যে জায়গার মধ্যে ছিল এখনই সেই জায়গার মধ্যে আছে। আর যারা জায়গা চেঞ্জ করে অন্যত্র চলে দিয়ে দল তৈরি করে, তারা কখনোই হকের উপর থাকতে পারে।
বুঝবেন যে এখানে একটা স্বার্থ লুকে আছে। কেন আপনি যাবেন? আলেম যেই দিকে আছে, আপনাদের ওয়ার্ডে দেখায় 14 নং ওয়ার্ডের মধ্যে কোন ইমাম মুয়াজ্জিনকে হকের উপরতে চলে গেছে? দেখাতে পারবেন না, হকের উপর আছেন। এখন আপনি যদি মনে মনে করেন ওই দলটা সাতপন্থী হয়তো সঠিক উপর আছে, না, সঠিক উপর নেই। কারণ হচ্ছে হক্কানি আলেম স্যার সাহেবের চাইতে আর দক্ষ মানের আলেমে বিশ্বের মধ্যে, বাংলাদেশের মধ্যেও আছে। কারণ আল্লাহু আকবার, কোনো সন্দেহ নাই। কারণ ওনাকে দেওয়া হয়েছে, ওনার সিলসিলা হিসাবে ওনাকে সম্মানের যোগ্য ছিল, তাই ওনাকে দেওয়া হয়েছে। সম্মান যাকে দেওয়ার দরকার। কিন্তু এখন যদি আমাকে, যে এখন আমি আপনাদের ইমাম, আপনারা আমাকে বিশ্বাস করেন, এখন আমি যদি এখানে বসে যদি যে এটা মন সেইটাকে আপনারা কি মানবেন? যে এটা মন সেইটাকে মানবেন? প্রত্যেকে একটা দাড়ি কমা আছে। তবে হ্যাঁ, ইসলামিক বিষয় নিয়ে কোনো কারো বাতিলের সঙ্গে আপোষ চলবে। ইসলামিক বিষয় নিয়ে আপোষ চলবে, চাই আমার বাবা হোক, চাই আমার ভাই হোক, চাই আমার বন্ধু হোক, ইসলামকে সম্মানের স্থানে রাখতে হবে। ঠিক তেমনিভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইসলামের সম্মানের জন্য যদি এক বাতিল বন্ধুকে তুমি ছেড়ে দাও, আমি আল্লাহ তোমার প্রতি রাজি খুশি হয়ে থাকবো। তাই বলছি ভাইয়ের আমার, হক্কানি ওলামায়ে কেরাম যেদিকে আছেন, হক্কানি আলেমদের সঙ্গে সবাই আমরা আছি না ভাই? আছি না ভাই সবাই? হক্কানি আলেমদের সঙ্গে থাকবেন, দেখবেন আল্লাহ তাআলা আপনাকে অবশ্যই হাসরের মাঠে একটা ফায়সালা করবেন। কারণ এখন আমি একটা প্রশ্ন করি, এখন আমি একটা ফতোয়া দিই। এখন আমি যদি এমন একটা ফতোয়া দিই, যদি দিই, হেদায়েত আল্লাহর হাতে না, কেন মানবেন কোন? নাউজুবিল্লাহ বলেন। হেদায়েত আল্লাহর হাতে না, নবীদের হাতে, অন্য মানুষের হাতে, পীরের হাতে, মুর্শিদের হাতে। কে মানবেন? হাত তোলা দেন। মানবেন? বলুন তো, হেদায়েত কার হাতে? হেদায়েত যদি নবীর হাতে হতো, আল্লাহর নবীকে সবচাইতে বেশি ভালোবাসতো আল্লাহর নবীর চাচা আবু তালিব। উনি মৃত্যু সজ্জায় যখন পড়ে যান, কানের কাছে গিয়ে বললেন, হে আমার চাচা যান, আপনি একটা বার কালবে শাহাদা পাঠ করে আমার কানে কানে বলেন, আপনার বংশের লোকের কেউ শুনবে না, বন্ধু বান্ধব কেউ শুনবে না, একটা বার কালমা পরে মুসলমান হয়ে যান, কাল কিয়ামতের ময়দানে আপনার জন্য সুপারিশ করব। তখন আল্লাহ তাআলা উপর থেকে আওয়াজ দিলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, হে নবী, আপনি যাকে পছন্দ করেন, যাকে ইচ্ছা করেন, আপনি হেদায়েত দিতে পারেন না। হেদায়েত আপনার হাতে নয়, হেদায়েত স্বয়ং আল্লাহর হাতে রেখেছি। এই আয়াত দ্বারা প্রমাণ হয় হেদায়েত কার হাতে? ঠিক না বেটি? হেদায়েত আল্লাহর হাতে। হেদায়েত যদি আল্লাহর হাতে হতো, নূহ আলাইহিস সালাম বিশিষ্ট একজন পয়গম্বর এবং রাসূল এবং নবী, নূহ আলাইহিস সালামের বিবিকে উনি, হেদায়েত যদি আল্লাহর হাতে না হতো, হেদায়েত যদি নবীর হাতে হতো, তো হযরতে নূহ আলাইহিস সালাম উনার বিবিকে হেদায়েত দিতে পারলেন না কেন? তো বোঝা গেল হেদায়েত নবীর হাতে নাই। হেদায়েত কার হাতে? আল্লাহর হাতে। হেদায়েত যদি নবীর হাতে হতো, তাহলে হযরতে লূত আলাইহিস সালাম উনার বিবিকে হেদায়েত করতে পারলেন না কেন? তো হেদায়েত নবীর হাতে, কার হাতে? হেদায়েত যদি নবীর হাতে হতো, ইব্রাহিম পয়গম্বর আলাইহিস সালাম উনার পিতা আজর ঠাকুররে হেদায়েত দিতে পারলেন না কেন? প্রশ্ন আমার বুঝতেছেন? ইব্রাহিম আলাইহিস সালাম কি সন্তান কি পিতাকে ভালোবাসে না? কথা বলবেন। সন্তান কি পিতাকে ভালোবাসে না? তবে ইব্রাহিম পয়গম্বর হেদায়েত পান নাই। উনি ইন্তেকাল করার পরে ইব্রাহিম পয়গম্বর দোয়া করলেন, প্রভু, আমার পিতা আজর ঠাকুর তো ইন্তেকাল করেছে, আল্লাহ তোমার কাছে আমি আমার পিতার জন্য মাগফিরাত চাই। আল্লাহ তুমি তাকে ক্ষমা করে দাও, তুমি তাকে জাহান্নাম থেকে বা জান্নাতবাসী করে দিও। আল্লাহ রাব্বুল আলামিন তখন ইরশাদ করে, ইব্রাহিম, তুমি কি আমি আল্লাহর বিধান ভুলে গেছো? আমি আল্লাহ তো বলেছি, অবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি আন্না লাহুম জান্নাত। সুবহানাল্লাহ পড়ি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হে ইব্রাহিম,
তোমার পিতা তো আমি আল্লাহর অনুসরণ করে নাই, তোমার অনুসরণ করে নাই, কালমা পড়ে নাই, কালমা পড়ে নাই, লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ এই কালিমা পাঠ করে নাই। যেহেতু কালিমা পাঠ করে নাই, সে যেহেতু আমি আল্লাহকে অনুসরণ করে নাই, তোমাকেও করে নাই, তাই তার জন্য দোয়া করলে দোয়া আমি কবুল করতে পারবো না। তাহলে বোঝা গেল কি সন্তান পিতাকে ভালোবাসে, ঠিক আছে? ঠিক ভালোবাসে বিদায় তিনি দোয়া করেছেন, আপ্রাণ চেষ্টা করেছেন হেদায়েত পাওয়ার জন্য। নিজের হাতে হেদায়েত হয়ে গেলে নিজে হেদায়েত দিয়ে দিতেন। যদি নবীর হাতে হেদায়েত থাকতো, ইব্রাহিম নবী ছোট নবী না বড় নবী? ইব্রাহিম পয়গম্বরকে অনেক পরীক্ষা করা হয়েছে। ইব্রাহিম পয়গম্বর তিনি ওনার পিতাকে হেদায়েত দিতে পারেন নাই। তার মানে বলা হয়ে যায় ইব্রাহিম নবীর কাছে হেদায়েত নাই, নবীর কাছে হেদায়েত নাই। আল্লাহ নবীদের মাধ্যমে আল্লাহ নিজে হেদায়েত দান করেন। সুবহানাল্লাহ পড়ি। মানুষের কাছে হেদায়েত নাই। এখন যদি কোনো আলেম বলে যে আল্লাহর কাছে হেদায়েত না, নবীদের কাছে হেদায়েত, এই ফতোয়া সঠিক না বেঠিক? তাই ভাইয়ের আমার, তাই উলামায়ে কেরাম, জমহুর উলামায়ে কেরাম, বাংলার শীর্ষ আলেম যারা আছেন, মুরব্বীদেরকে ছেড়ে যে আলেমরা বের হয়ে চলে গেছে, কথাটা আমাকে বুঝতে হবে। বের হয়ে চলে গেছে, উলামায়ে কেরাম তো তাদের জায়গায় আছেন, এখান থেকে বের হয়ে গিয়ে একটা দল তৈরি হয়েছে। এখান থেকে বের হয়ে চলে গেছে মানে এখানে একটা কিন্তু লুকিয়ে আছে, সেই কিন্তুটা কি প্রকাশ হয়ে গেছে। বিভিন্ন মাসআলা, বিভিন্ন ফতোয়া অনেক ভুল দিয়েছেন, যার কারণে উলামায়ে কেরামের সঙ্গে বাংলাদেশের কোনো আলেমের সঙ্গে মাওলানা সাদ সাহেবের কোনো দ্বন্দ্ব নাই, কোনো জমি নিয়ে দ্বন্দ্ব নাই, টাকা পয়সার লেনদেনের দ্বন্দ্ব নাই। একমাত্র উলামায়ে কেরাম আপত্তি পেশ করে এই জন্যে যে সাদ সাহেবে আপত্তিকর মাসআলা দিয়েছেন, সেই জন্যে। ঠিক না বেঠিক? কোরআন নিয়ে কোন আপোষ আছে? কোরআন নিয়ে কোন আপোষ আছে? হাদিস নিয়ে কোন আপোষ আছে? এখন আমি যদি আপনাদেরকে বলি আমাদের নবীরও ভুল হয়েছে, কি বলবেন? মানবেন? আমি যদি বলি সাহাবারা কাজ্জা করতো, আপনি মানবেন? সাহাবীরা একা একা কাজ্জা করতো, খালি ইসলাম নিয়ে কাজ্জা করতো, আপনি মানবেন? আল্লাহ রাসূল বলেছেন আমার সাহাবাদের ব্যাপারে তোমরা মন্তব্য করবে না, অপবাদ দিবে না। সুবহানাল্লাহ পড়ি। সাহাবাদের প্রতি আল্লাহ সন্তুষ্ট। সাহাবাদের প্রতি কারা সন্তুষ্ট? আল্লাহ সন্তুষ্ট। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট, সাহাবারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট। সুবহানাল্লাহ। তাই বলতেছিলাম ভাইয়ের আমার, কোরআনের মর্যাদার বিষয় নিয়ে যে আলোচনা ছিল, এইটাই ছিল কোরআনকে যারা ধারণ করেছে, আপনি একা একা আপনার ইসলামের উপর চলতে পারবেন না যতক্ষণ পর্যন্ত আলেমদেরকে অনুসরণ না করেন। আপনি একটা মাসআলার জন্য, আপনি একটা বিশেষ একটা মাসআলার জন্য ডাক্তারের কাছে যাবেন না আলেমের কাছে যাবেন? কথা বলেন না? আলেমের কাছে যাবেন। আপনি মুরিদ হয়েছেন কোনো পীরের কাছে, আপনি একটা আমলের জন্য ডাক্তারের কাছে যাবেন না পীরের কাছে যাবেন? কথা বুঝতেছেন আমার? না ডাক্তার সাহেব দিব? আপনার একটা প্রবলেম, আপনার ভিতরে অনেক অশান্তি, এই শান্তির একটা পরামর্শের জন্য আপনি ডাক্তারের কাছে যাবেন না আলেমের কাছে যাবেন? কিংবা পীরের কাছে যাবেন? অবশ্যই পীর আলেমের কাছে যাবেন অন্তরে প্রশান্তির জন্য। অন্তরের প্রশান্তি একমাত্র আল্লাহ কোরআন দিতে পারে। পৃথিবীর এমন কোনো শক্তি নাই মানুষ অন্তরে প্রশান্তি দেওয়ার মতো। ঠিক না বেঠিক? এই কোরআনকে শিকার জন্য, কোরআনকে সম্মানের জন্য, কোরআন যারা ধারণ করেছে ওই আলেমদেরকে আপনাকে সম্মান করতে হবে, অবশ্যই সম্মান করতে হবে। এখানে একটা কথা বলি, ইব্রাহিম আলাইহিস সালাম সঠিক পথে ছিলেন, ওনার পিতা বেঠিক পথে ছিল। এমন পরিবার আছে, এমন পরিবার আছে সন্তান হকের উপর, পিতা বেহকের উপর। এটা তো স্বাভাবিক একটা ব্যাপার। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি একজন নবী, সঠিক পথে ছিলেন, ওনার পিতা ছিল বেঠিক পথে। এটা কি স্বাভাবিক ব্যাপার না? কারণ ওনার পিতা ছিল জাহেল, মানে নিরক্ষর ছিল, বুঝতো না, কিন্তু ওনার সন্তান তো ঠিকই আল্লাহ সব বুঝেছে। ঠিক তেমনি ভাবে আপনি আলেমদের সহবত যেদিন আপনি ছেড়ে দিবেন, আলেমদের সহবত ছেড়ে দিলেই আপনি অন্ধকারের মধ্যে আপনি পড়ে যাবেন। তাই আমরা সবাই কাদের পাশে থাকবো?
আলেমদের পাশে থাকবো, বড় বড় পীরদের পাশে থাকবো, মুর্শিদদের পাশে থাকবো, ওলামাদের পাশে থাকবো, তাহলে দেখবেন আপনার রাস্তা আপনার ভুলবেন না, সঠিক রাস্তায় আপনি থাকবেন। আলেমদের পাশে তাকায় মানে সঠিকের পথে থাকা, আলেমদের কথা শোনায় মানে নাইব রাসূলদের কথা শোনা। আল্লাহর নবী বলেছেন তুমি আলেম হও অথবা আলেমের ছাত্র হও, আর না আলেমদের কথা মেনে তুমি অনুসরণ করো, আলেমদেরকে আল্লাহর জন্য ভালোবাসো, 4 নম্বরে থাকা যাবে। 3 নম্বর হলো আলেমদের কথা শুনে অনুসরণ করো। আলেমরা তোমাকে কোরআন থেকে কথা বলবে, আলেমরা তোমাকে হাদিস থেকে কথা বলবে। এই 2টা জিনিস যখন একটা ব্যক্তির মধ্যে ধারণ হয়ে যাবে, অবশ্যই ব্যক্তিরা সঠিক পথে থাকবে। কোন সুবহানাল্লাহ। এছাড়া আপনার কোনো গতি নাই, এছাড়া আপনার কোনো গতি নাই। এখন কথা হচ্ছে আমরা থাকি বাংলাদেশে, কোথায় থাকি? বাংলাদেশে আলেম কি কম আছে? মাদ্রাসা কম আছে? হাটাদারের মাদ্রাসা তো 10,000 ছাত্র আছে। সুবহানাল্লাহ করি। প্রতি বছর যে কত ছাত্র যে আলেম হয়ে বের হয়, আল্লাহু আকবার। আমি আগে একটা কথাই বলছিলাম, বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি হাফেজের জায়গা হচ্ছে বাংলাদেশ। সুবহানাল্লাহ। বাংলাদেশ কণ্ঠস্বরের জায়গা বাংলাদেশ। সুবহানাল্লাহ পড়ি। আল্লাহ নিজে দান করেছে। বিশ্বের মধ্যে এত এত দেশ থাকতে আল্লাহ টঙ্গিকে আল্লাহ কবুল করে দেয়। সুবহানাল্লাহ পড়ি। ঠিক সাধারণ অসাধারণ। তাই বলছে ভাইয়ার আমার, আলেমদেরকে আমরা ছেড়ে যাব না, আলেমদেরকে সবসময় সামনে রাখবো, আপনারা তাদের পাশে থাকবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে ওলামাদের পাশে থেকে ইসলামের উপর অটল থাকার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।